আপনি পারলাম না, নিজেকে কিছুতেই ধরে রাখতে পারলাম না। মিষ্টি যৌবন আর অদ্ভুত মায়াভরা চোখ আমাকে হাতছানি দিয়ে ডেকে নিয়ে এলো তোমার কাছে। কিন্তু আপনি আমার দুটো পরিচয়। প্রথম পরিচয় তোমাদের জমিদারের বন্ধু, আর দ্বিতীয় পরিচয় তোমার ভালোবাসার ভিখারি চৌধুরী রায়হান গফুর। কি করছেন? এটা কি? গোলাম ভাই, তুমি ওনাকে যেতে বলো। আমরা আপনাকে সম্মানে গান বাজনা কইরা এলাম, আর আপনি আমার ওস্তাদের মাইয়ার ইজ্জত নিয়ে টানাটানি করতেছেন। মাইরা আপনারে। না না, আমি চাচ্ছি ওকে শহরে নিয়ে গিয়ে দেশের শ্রেষ্ঠ গায়িকা বানাবো। চুপ করেন। জমিদারের বন্ধু বলে কি মাথা কিনা দিছেন? মনে করছেন কি গরিবের ইজ্জতের দাম নাই? তুমি বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। ভালো উদ্দেশ্যটা কি? পারবেন আমার বোনের বিয়া করে স্ত্রীর মর্যাদা দিতে? আমি তো তাই বলছি। গোলাম ভাই। আরে তুই চুপ কর, আমি তোর বড় ভাই, আমারে কথা কইতে দে। শোনেন, যদি বিয়া করতে রাজি থাকেন তো কন, আইজ রাইতে বোনের বিয়া দিমু। আর যদি রাজি না থাকেন তাইলে মুখে চুন কালি মাখাইয়া গলায় জুতার মালা দিয়া এখান থেকে বের করে দেব। আমি সত্যি সত্যি বিয়ে করতে চাই। মুখের কথাই হইব না, এখনই আপনার বিয়া করতে হইব। কি বলছো গোলাম ভাই? বাবা বাড়িতে নেই। আরে বাজার নাই তো কি হয়েছে? আমি তোর বড় ভাই, বড় ভাই বাপের মতো। দেহি বাপ না থাকলে বড় ভাইরে বাপের কাম করতে হয় না। যা কিছু হইব শরীয়ত মোতাবেকই হইব। আমি কাজী, আমি উকিল, আমি সাক্ষী। এই বিয়া হইব, আমি এই বিয়া দিমু। আসেন আসেন দুলা মিয়া, আসেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইকুম সালাম। চলে শরীয়ত মতো কেস ফিট করে দিলাম। এবার আমার কেস। ডোন্ট ওয়ারি, ভয় পেও না। তোমাকে যা কথা দিয়েছি সেই মোতাবেক কাল সকালে তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। গোলাম থেকে একেবারে মালামাল খাবার নিয়ে দেব। থাক থাক, ওঠো। তোমার আর তো কোনো সন্দেহ নেই যে আমি তোমাকে ভালোবাসি। আমার শুধু এইটুকু মিনতি, আমি এখানে থাকতে চাই। ঘুমাবি না? কি সুন্দর গান মা। ওরা এত সুন্দর গান কি করে গায়, এত সুন্দর কি করে নাচে? ওরা যে ছোটবেলা থেকে শিখেছে। ছোটবেলা থেকে শিখলে কি ওরকম গাওয়া যায়? হ্যাঁ যায়। বাজাও। রিনা, আমি বাঁশি বাজানো শিখছি বাবা। চুপ। আর তুই বেজন্মা লাওয়ারিস, তোর এত বড় সাহস যে তুই তোর মুখ থেকে বের করে এসব নোংরা জিনিস আবার আমার মেয়ের মুখে দিস? বাবা, ওর কোনো দোষ নেই, আমি তো শিখতে চেয়েছি। শোনে না, এই বেজন্মা বেওয়ারিশ কুত্তার বাচ্চাকে আমি। মির্জা সাহেব, আপনারা জমিদার, এই সমাজের মাথা। আমরা হুজুর বলে সাহেব বলে চিরদিন সম্মান করে এসেছি।
কিন্তু বিনিময়ে আপনারা আপনারা দিয়েছেন শুধু ঘৃণা আর লাঞ্ছনা। তোর মতো একটা চরিত্রহীনা মেয়েকে আর ওর মতো একটা বেজন্মা সন্তানকে আজও যে এই গ্রামে থাকতে দিয়েছি, এই তো যথেষ্ট। অনেকবার আপনি এই কথাটা উচ্চারণ করেছেন, গরিব বলে মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। মির্জা সাহেব, পৃথিবীতে কোনো সন্তানই বলতে পারে না তার বাবাকে। আপনিও বলতে পারবেন না যাকে আপনি বাবা বলে জেনেছেন তিনি আপনার জন্মদাতা কিনা। এমনকি ওই মেয়েটির জন্মদাতা বাপ আপনি কিনা তাও আপনি নিশ্চিত করে বলতে পারবেন না। মুখ সামলে কথা বল হারামজাদি। তোর বেজন্মা ছেলের সাথে আমার মেয়ের তুলনা দিস? মির্জা সাহেব, বেজন্মা কাকে বলে জানেন? আজ আমার এই ছেলে যদি যুবক হতো আর আপনার মেয়ে হতো যুবতী, এভাবে যদি আমার ছেলের গান বাজনার আকর্ষণে আপনার মেয়ে ছুটে আসতো এবং সেই সুযোগে আমার ছেলে যদি আপনার মেয়ের সর্বনাশ করে তাকে একটা সন্তানের চিৎকার করবেন না। এই গরিবরা তা কখনো করে না, কিন্তু আপনাদের মতো বড় লোকরা তা করে থাকে। আপনার বন্ধু যেভাবে বিয়ের নামে ছলনা করে আমার সর্বনাশ করে ওই সন্তানের জন্ম দিয়ে গেছে। খবরদার, খবরদার আমার বন্ধুর নামে কোনো অপবাদ দিবি না। কোথাকার কোন পাপ পেটে নিয়েছি তা তুই জানিস। হ্যাঁ, আমি জানি, একমাত্র আমি জানি, কারণ আমি মা। যেমন ওই মেয়ের মাই শুধু জানে ওর জন্মদাতা আপনি না অন্য কেউ। নায়েব, জি হুজুর। বিচার ডাকো, গ্রামের সবাইকে ডাকো। আজ এই পাপিষ্টা আর তার পাপের সন্তানের বিচার হবে। এই পাপিষ্টা, এই দুশ্চরিত্রের মেয়ে মানুষ দাবি করে যে তার বিয়ে হয়েছিল। কবে বিয়ে হয়েছিল? কোথায় বিয়ে হয়েছিল? কে বিয়ে দিয়েছিল? কে সে বিয়ের সাক্ষী ছিল? আল্লাহ, আল্লাহ সাক্ষী আছে। মানুষ বেঈমানি করলেও আল্লাহ সব দেখে, সব জানে। শোনো, শোনো কথা এমন ভাবে বলছে যে যেন বিয়ে এই গ্রামেই মাটিতে হয়নি, আসমানে যে হয়েছিল। তাই এই গ্রামের কেউ দেখেও নি, কেউ জানেও নি। বলো, তোমরাই বলো, বিয়েই যদি হবে তাহলে তোমরা কেউ কিছু জানতে পারলে না কেন? এই যে তোমরা তোমরা যারা ব্যান্ড পার্টি বাজাও, তোমরা তো অন্তত জানতে। এই তোমাদের স্বার্থের কথা ভেবেই এতদিন কিচ্ছু বলিনি। ওই ছেলে পাপের ফসল, পাপ। সারা গ্রামে এই পাপের ফসল কি ছড়ানো যায়? ওরে গ্রাম থেকে বাই করে দেন। আরে পাথর মেলা শেষ করে দেন। এই পাপকে বাই করেন, গ্রাম থেকে বাই করে দেন। থামলেন কেন? মারেন, আরো মারেন, আমাকে মারেন, ওকে না। ও কোনো পাপ করেনি। একটা শিশু যখন জন্ম নেয় তখন তার বুকে আল্লাহর দেয়া রূহ ছাড়া আর কিছুই থাকে না। রূহ পাপী হতে পারে না। ওর জন্মে যদি কোনো পাপ থেকে থাকে তবে সে পাপ ওর না, আমার। কিন্তু আমি জানি আমি কোনো পাপ করিনি। পাপ যদি হয়ে থাকে তবে সে পাপ আমাকে দিয়ে কেউ করিয়েছে। যেমন আপনারা যারা এই শিশু বাচ্চাটাকে পাথর ছুঁড়ে মেরেছেন, পাপ আপনারা করেননি, কেউ আপনাদের দিয়ে পাপ করিয়েছে। এভাবে বড় লোকেরা গরিবদের উপর নিজেদের পাপ চাপিয়ে দেয়। দেখেছেন, দেখেছেন কথার ভঙ্গি দেখেছেন? ভয় নেই মির্জা সাহেব, আমি আমার সন্তানকে নিয়ে চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে, আপনাদের সীমানা ছেড়ে, দূরে, বহু দূরে। তবে একটা কথা বলে যাচ্ছি, পাপ বাপকেও ক্ষমা করে না। সত্যিকারের পাপী একদিন না একদিন সাজা পাবেই। পাপের জন্য কেউ কাঁদে না, কিন্তু নিষ্পাপের জন্য কাঁদে নিষ্পাপ। দেখেন, ওই দেখেন।
চুপ। মা 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 খবরদার, এদিকে আসবে না। মা 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 আমি সাঁতার জানি না। আরে ধরো, মরে যাইবে তো, ধরো। মা আমি সাঁতার জানি না। মা আমাকে ধরো। উঠে আয়। মা আমি ডুবে যাচ্ছি। মা উঠে আয়। উঠে আয়। মা 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 আগুন। বেরিয়ে আয়, বেরিয়ে আয় মাসুদ, মা মা আগুন। বেরিয়ে আয়। শক্তি থাকে তো বেরিয়ে আয়। বেরিয়ে আয় মাসুদ, মাসুদ বেরিয়ে আয়। মাসুদ বেরিয়ে আয়। আমাকে বাঁচাও মা। মা বেরিয়ে আয় মাসুদ। মা বড় কষ্ট, জীবন অনেক কষ্টের বাবা। আরো অনেক বড় বড় কষ্ট থেকে পার হতে হবে।